হচ্ছে সন্ধেবেলায় বাজার করলাম, দুজনে হাঁটতে হাঁটতে গেলাম, আবার হাঁটতে হাঁটতে চলে এলাম। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ আছি। এখন বাজে দুপুর 3টে বেজে গেছে। এই একটু সরাও না গো। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। এরপরে আমাদের খেতে খেতে 3টেই বাজবে। জানো কেন? আয়ুষ্মানের এখন আগে 2টোই ছুটি হতো, এখন 2:10 ছুটি হয়। তার একটা কারণ আছে, যেটা সব থেকে ভালো, একটু দেরি হোক আসতে। এমনিতেও খেতে খেতে কখনো কখনো আমাদের 3টে বাজেই, কারণ আয়ুষ্মানের 2টোই ছুটি হতো, আস্তে আস্তে 2:30 বেজে যেত। এখন আস্তে আস্তে ওর 2:40-45 হয়ে যাচ্ছে। তো এবারে কথা হচ্ছে, আমাদের স্যাটারডে করে ছুটি ঘোষণা করেছে। হ্যাঁ দেখ, ভগবান সব কিরকম, সব আমার বাবা লোকনাথ, আমার ঠাকুরের সমস্ত কৃপা। যদিও এদের তো থাকে না, তোর অন্য বন্ধুদের তো থাকেই, তোর থাকছে না, সেটা ঈশ্বরের হয়তো কৃপা করেছেন তোর ওপর। তো শনিবারটা আমাদের স্কুলে আগে স্যাটারডে অবধি স্কুল হতো, 11:30 পর্যন্ত তো ক্লাস হতো, তারপর বাড়ি আস্তে আস্তে 12টা বেজে যেত। আগাগোড়া মানে যবে থেকে স্কুল স্টার্ট হয়েছে, যবে থেকে স্কুল তৈরি হয়েছিল, তবে থেকে শনিবার স্কুল হতো। তো এবারে ডিক্লিয়ার করেছে প্রথমবার যে শনি রবি দুটোই হলিডে, দুটোই ছুটি। তো ভীষণ ভালো হয়েছে, শুক্রবার থেকে একদম মাস্ত দিন যাবে, কারণ 2টো দিন ছুটি। শনিবারটা এমন হতো না, আস্তে আস্তে 12টা বেজে যাচ্ছে, না জলখাবার খেতে পারতো না কিছু, দেখতে দেখতে রোববারও পেরিয়ে যেত, মানে ছুটি বলে কিছু মনেই হতো না। এবারে ফ্রাইডে ছুটি হতে মানে 2 দিন একদম আরাম। তো এটা একটা খুব ভালো হয়েছে। আরও একটা নিউজ আসার কথা আছে, দেখা যাক, ওটা যতক্ষণ না স্কুল ঘোষণা করছে ততক্ষণ আমি বলতে পারছি না, যেটা আমাদের জন্য, ওদের জন্য অন্তত একটু স্ট্রেস রিলিফের ব্যাপার থাকবে। আর আয়ুষ্মানের রেজাল্টের অনেককে জিজ্ঞেস করছো, আয়ুষ্মান ভালোই রেজাল্ট করেছে, মানে আমি যতটা বলি যে আয়ুষ্মান করে না এই করে না, ও 85 পয়েন্ট সামথিং এত পার্সেন্ট পেয়েছে। এবারে কোনোটা একটু বেশি, কোনোটা একটু কম। তো 90%ও কোনো দিন আজ পর্যন্ত, মানে পার্সেন্টেজ, পুরো পার্সেন্টেজ বলছি, কোনো দিন আজ পর্যন্ত পায়নি। কম্পিউটারেও 90-র ওপরেই পেয়েছে অনেকবার, কিন্তু 90% আমি বলবো না, কারণ ম্যাথসেও অত কোনো দিনই পায়নি। আর ও একটা অ্যাভারেজ স্টুডেন্ট। অনেকেই হয়তো জিজ্ঞেস করবে ও কেমন স্টুডেন্ট, মানে এই আশাতে জিজ্ঞেস করে। ও অ্যাভারেজ স্টুডেন্ট, তা খুব ভালো আর না একদম খারাপ। আমি ওরকমই ছিলাম, অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, আমার ছেলে ওরকম হয়েছে। তো আমি তখন খেতে বসে গেলে পরে কিন্তু উঠে আবার জামা কাপড় ছেড়ে নিয়েছি, কারণ আমি বাইরে থেকে এসেছিলাম তো আয়ুষ্মানকে নিয়ে। আর আজকে দেখো লাঞ্চে বানিয়েছিলাম একদম বৃষ্টি ভেজা স্পেশাল খিচুড়ি, আর তার সাথে আনুষঙ্গিক কয়েকটা ভাজাভুজি ছিল। আচ্ছা, তোমরা আমার কাছে অনেকেই জানতে চাও এই যে ওপরের ক্যাবিনেটগুলোতে কী রাখি। ওপরের ক্যাবিনেটগুলোতে আমি এই যে বক্স করে করে ধরো চাউমিন বা ময়দার প্যাকেট, এক্সট্রা মশলাপাতি এই সমস্ত থাকে। আর আমার ঘরে কিছু পাওনা পাও, চাউমিন, পাস্তা, এগুলো অবশ্যই আমি কিনে রাখি। তা এটা হচ্ছে ডিসানোর পাস্তালিশিয়াস এলবো শেপ পাস্তা, যেটা 100% দ্রুম হুইট দিয়ে তৈরি, অর্থাৎ নো ময়দা, তাছাড়া কোনো আর্টিফিশিয়াল কালার নেই, সুগার নেই, সোর্স অফ প্রোটিন 0 ট্রান্স ফ্যাট ও 0 কোলেস্ট্রল। তোমরা নির্দ্বিধায় এটা বাচ্চাদের দিতে পারো, নিজেরাও খেতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা চেক করতে পারো। এরপর আমি সন্ধেবেলা চলে এসেছি। আয়ুষ্মানের আজকের পড়া আছে 7:30 থেকে, তো তার আগে ও ওই হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে, আর আমি কিছু পড়া, ওর এক ফ্রেন্ড আছে যে আজকে স্কুলে যায়নি, তাকে পাঠাচ্ছিলাম। আবার আয়ুষ্মান যখন যায় না, আয়ুষ্মানকে সে পাঠিয়ে দেয়। একই জায়গায় পড়াশোনা করে তো, আর বন্ধুদের মধ্যে এই জিনিসটা আদান প্রদান সচরাচর আজকাল অনেকে রাখতে চায় না, আবার ম্যাক্সিমাম এখন কিন্তু এই জিনিসটাও কেটে গেছে। মানে কেউ কাউকে আগে যেমন ছিল যে পড়াশোনা দিতে চায় না, এখন কিন্তু এই ব্যাপারটা নেই। এখন বেশ কিছু বন্ধুবান্ধব বা তাদের মারা আমি দেখেছি, খেয়াল করেছি, তারা কিন্তু যথেষ্ট হেল্পফুল, আমি তো অন্তত পেয়েছি। আর আমরাও তাই করি, যতটা পারি হেল্প করবার চেষ্টা করি। এরপরে আয়ুষ্মানকে একটু চা বানিয়ে দেবো, আর আমরা দুজনেও একটু লিকার চা খাবো। আজকের এখন আর কি সন্ধ্যাবেলা ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছি, কারণ ঘুমিয়েছি আমি কিছুক্ষণ আগেই। ঘুম থেকে উঠলাম তখন কটা, 5:45। আজকে বৃহস্পতিবার, বলি না আমার জীবন থেকে এখন বিকেল হারিয়ে গেছে। বিকেলবেলা ঘুমালাম তখন 4:45, 4:30, তখন ঘুমোতে যাচ্ছি, বা তখন এত ঘুম পাচ্ছে, খেয়েই তো উঠলাম 3:30-র সময়, 6টা।
উঠে আজকে বৃহস্পতিবার, সন্ধ্যাবাতি যদি দিতে হয় আমাদের 6টার মধ্যে দিতে হয়, কিন্তু আমার আজকে একটু দেরি করেই আমি সন্ধ্যা দেবো। আমার দেরি হবে কারণ আয়ুষ্মান পড়তে যাবে, মানে এই যে খাওয়া দাওয়া চায়ের কাজ মেটাবো, তারপরে সন্ধ্যা দেবো শান্তি মতন। তাড়াহুড়ো করে সন্ধ্যাবাতি দেওয়া যায় না। আজকে বৃহস্পতিবার তো আরও একটু সুন্দর করে সন্ধ্যা দেবো, ঠাকুরের বাসনপত্রগুলো মাজবো, পরিষ্কার করে গুছিয়ে রাখবো সব কিছু, তবে তো একটা যার জন্য পুজো করা সেই স্যাটিসফ্যাকশন তবে আসবে। ওই যে আমি যে ঠাকুরমশাই ব্লগ দেখছিলাম, মানে ভিডিও দেখি ফেসবুকে, আজকাল দেখি ভিডিওর এও আসে না, মানে ভিডিওগুলো সামনে আসে না, সার্চ করলেও পাই না। কি হয় না, ফেসবুকে বিশেষ করে, আমি তো ফেসবুকে ভিডিও করি না, ফেসবুকে বিশেষ করে যত হাবি যাবি, আমার নিজেরই চেনাশোনা কয়েকজন আছে, মানে কোনো কোনো মিনিংলেস ব্লগ দেবে, ব্লগ নয় ওগুলো, কত 10 সেকেন্ডের একটা ভিডিও দেবে মিনিংলেস, এই কি দেখলাম বলে একটা দিয়ে দিল, মানে আমি ভেবে পাই না তারা কি প্রমাণ করতে যায়, যে তাদের কতটা সমস্যা হয়েছে এই প্রমাণ করতে চায় কিছু একটা, মানে মানসিক সন্তুলন মনে হয় যেন ঠিক নেই। আমার খুব তখন মাথা গরম হয়ে যায় যে তুমি যদি একটা জিনিস কাজ করছো, তুমি যেটাকে কন্টেন্ট বলছো সেটা তো কন্টেন্ট নয়। কন্টেন্ট ক্রিয়েট করা যেমন অত সোজা নয়, আবার খুব কঠিনও নয়, একটু পরিশ্রম দরকার হয়। যা ইচ্ছা তাই আমি দিয়ে দিলাম, সেটা করলে তো কন্টেন্ট হয় না। যাই হোক, ওই চক্করে কি হয়, ভালো ভালো ভিডিওগুলো আসে না। আমার কত বন্ধুরা আছে যারা ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের ভিডিওগুলো নোটিফিকেশনে আসে না। তো যাই হোক, আমার কথা শুনে অনেকে ওয়াক বকরি চাটা কিনেছো, আমাকে এত বন্ধুরা বিশ্বাস করে, সত্যি কথা বলতে আমি ওই জন্য সবসময় বলি যেগুলো আমি পয়সা দিয়ে জিনিসপত্র কিনি সেগুলো তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, ঠিক আছে? আর চোখ বন্ধ না করেও বিশ্বাস করতে পারো, সরি, চোখ বন্ধ, যেগুলো আমি প্রমোশন করছি সেগুলোও তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। বিশেষ করে ধরো এই দিশানোর পাস্তাটাই দেখো, সবাই বলবে আয়ুষ্মান কি চূর্ণ রেসে, নকুলদানার চূর্ণ রেসে ইয়ে করে, তোমাকে হামি খায়, আমার বাচ্চা, ওর বাবা রেগে যায়। এই যে এতদিন, এই যে এখনো ছেলে মানুষইটা আছে, আর 3-4 বছর পরে থাকবে না, ওর বাবাকে ওরকম জড়িয়ে ধরবে, তোর বাবা রেগে যায়। সবাই সবকিছু পায় না তো ছোট থেকে, সবাই সবকিছু সেগুলো ডাইজেস্টও করতে পারে না। আমি যদি কথাগুলো বলি আমি খুব খারাপ, ছোট থেকে তো আমি যেমন আমার মায়ের আদো আদোতে আমি বড় হয়েছে, আমার বাবার আদো আদোতে আমি বড় হয়েছি, মানে আদো আদো কথা, আদো আদো ভালোবাসা আমি আমার ছেলেকে সেটা দিয়েছি। এখন তুমি যদি ছোট থেকে শুধু রুড়ো কথায় বড় হও, রুড়ো কথা শুনে আসো, তোমার কাছে মনে হবে ওটাই কমন। যখন তুমি ওরকম করবে তখন মনে হবে কি এই আদিক্ষেতাগুলো কি। একদম আমি কিন্তু বাস্তব কথা বলছি, ব্যাপারটাকে কেউ খারাপভাবে নিও না। ওই জন্য আমি, হ্যাঁ, ওর বাবাকে সবসময় বোঝাই এই জিনিসগুলো কিন্তু ওর সারা জীবন থাকবে না, ওর এই জিনিসগুলোকে নষ্ট করো না, ওকে? হ্যাঁ, সব গায়ের মধ্যে ঢাসকাবি না, এ করবি না, ও করবি না। আরে বাবা, ও ভালোবাসতে শিখছে তোমাকে, ও যে ভালোবাসা, এখন কজন ভালোবাসতে পারে, ও যে তোমার ভালোবাসছে, এটা তো তোমার পরম পাওয়া। সে কে বুঝবে? অনেকটাই মানুষ করেছি ওকে, আমি অনেক মানুষ করেছি, হ্যাঁ, সেটাকে আবার অনেকেই খারাপভাবে নেয়, বিশেষ করে আশেপাশের মানুষজন। অনেকটাই ওকে মানুষ করেছি, বোঝাতে পেরেছি যে মানুষের সাথে কেমন ব্যবহার আসলে করা উচিত, যাতে সে সারা জীবন তোমার কাছে থাকে। যাই হোক, যেটা দেখাবো তোমাদের এই যে আমার কথা শুনে অনেকে ওয়াক বকরি চা কিনেছো। আমি এই দেখো, এটা হচ্ছে ওয়াক বকরি, এটা হচ্ছে দার্জিলিং টি, যেটা আমি এই যে লিকার চায়ের জন্য ব্যবহার করেছি, সেটা হচ্ছে দার্জিলিং টি। ওয়াক বকরি চায়ের জন্য ব্যবহার করেছি যেটা দুধ চা, যেটা শুধু আয়ুষ্মান খাবে। এবার যারা বলেছো যে আমরা তো লিকার চা খাই, লিকার চায়ের জন্য কিন্তু খেতে পারবে, টেস্ট আসে এবং খুব ভালো লিকার আসে। তো আমি যেমন দার্জিলিং টি এর ফ্লেভারের জন্য লিকার চাটা খাই। এবার চাইলে ধরো তোমরা অনেকেই এটা কেনার পর মনে হচ্ছে আরে একটু তো পাতা চা নেই, যেটা ইয়েতে থাকে, টাটা টি গোল্ডে থাকে, কিন্তু টাটা টি গোল্ডে যে পরিমাণ দিতে লাগে এখানে কিন্তু সেই পরিমাণ চা তোমায় দিতে হবে না, আর দামটাও একটু বেশি এটার। প্লাস এটার যে ফ্লেভার, যে গন্ধ, যে লিকার, মানে লিকার মানে কি, যে গাঢ় ব্যাপারটা, সেটা আমি পাইনি। তো অনেক খুঁজে খুঁজে আমাদের এই চত্বরে তো পাইনি, আমি মেট্রো থেকে পেলাম, তাই আমি নিয়ে নিয়েছি। এই হচ্ছে দুটো চায়ের ডিফারেন্স। হ্যাঁ, আমি একদম সামনে থেকে দিই। এবার যদি মনে হয় যে বাবা এর মধ্যে তো পাতা চা নেই, কয়েকটা এই পাতা দিয়ে দাও, আমি দিচ্ছি না, দিয়ে দাও, হয়ে গেল, একই ব্যাপার, তাই না? আমাকে চা বিশেষজ্ঞ বলতে পারো, চায়ের ব্যাপারে সমীক্ষা করতে করতে এই পর্যায়ে পৌঁছে গেছি। আজকে দুধ চা খাচ্ছি না, আমার একটুখানি সমস্যা হচ্ছে, ভীষণ না প্যালপিটেশন হচ্ছে। এখন প্যালপিটেশনটা অনেক কারণে হতে পারে, এই সমস্ত বাবার কাজ ভাজ গেল, একটা ভয়, একটা কেমন অস্থিরতা শরীরের মধ্যে, মারাত্মক প্যালপিটেশন হচ্ছে। আবার গ্যাসের জন্য হতে পারে,
যেহেতু দুধ চাটা খাচ্ছি, বাবা যখন কাজ হচ্ছিল তখনও দুধ চাটা খুব খাচ্ছিলাম, তখন কিছু হচ্ছিল না, তার কারণ তখন আমরা তেল মশলা খাচ্ছিলাম না। এখন তেল মশলা খাচ্ছি, আর বলতে গেলে 2-3বারও চা খাওয়া হয়ে যাচ্ছে। সকালে একবার তো লিকার চা খাই, বেলার দিকে আবার একটু আমি দুধ চা খাই, আবার সন্ধ্যার দিকে দুধ চা খাই। এবার তার জন্য গ্যাস হয়ে যেতে পারে, জলটাও কম খাওয়া হচ্ছে, অনেক কিছু কারণে হতে পারে, হরমোনাল চেঞ্জেসের জন্য হতে পারে। আমি ওষুধ খেয়েছিলাম তো, যদিও হয়ে গেছে, কিন্তু তারপরেও কোথা থেকে কি হচ্ছে বলা যায় না। এমনি আমার একটা অ্যাংজাইটির সমস্যা আছে, কোনো রিজন ছাড়াই অ্যাংজাইটি হয়ে যাবে আমার। নিজের সাংসারিক কাজে কর্মে নেমে গেছি তো এখন না বেশ শান্তি শান্তি লাগে। বিশ্বাস করো, কি যে মানে সে যার সংসারে যে ফেস করে সে বোঝে। হ্যাঁ, কেউ শুনলে কারো খারাপ লাগলেও কিছু করার নেই, কিন্তু কারণ ভিডিও তো আমার অনেক মানুষজনই দেখে, যে কাছে চেনা পরিচিতরাও তো দেখে, তাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু কিছু করার নেই। মানে নিজের মানসিক শান্তি বজায় রাখার থেকে বড় জিনিস আর কিছু নেই। মানসিক অশান্তি নিয়ে হাবি জাবি জিনিসপত্র নিয়ে তোমার ঘুম উড়ে যাবে, হতেও পারে সেই জন্যই আমার প্যালপিটেশন হচ্ছে। কিছু কথাবার্তা এত গ্রহণ করতে হয়েছে, আর এত বর্জন তো করতে পারি না চট করে, আমি অত পাওয়ার ভগবান দেননি আমায়, তো গ্রহণ করে করে আমার হতে পারে এই জন্য হচ্ছে। সেই মনে আছে একদম প্রথম দিকে যখন তোমরা আমার ভ্লগ দেখে থাকো, তোমরা দেখবে তখন আমার খুব এরকম অ্যাংজাইটি হতো। যাই হোক, চলো, আজকে 2টো ডিম বের করে রেখেছি। হাসি সকালবেলা অনেক ডিম নিয়ে এসছে, মানে ডিমটা বাড়ন্ত ছিল, ডিম নিয়ে এসছে, 2টো ডিম আগে বার করে রেখেছি। অনেক দিন কেক বানাই না, নিজের কাজকর্ম করি না, তাই ভাবলাম যে আজকে একটু কেক বানিয়ে রাখবো ঘরে। চলো দেখতে থাকো কি কি করি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। যেন আগে আগে আমার মধ্যে খুব একটা চিন্তাভাবনা নিয়ে দুরকম মতভেদ কাজ করতো, মানে এই কথাটা আমি বলবো বা এইটা কি ঠিক হবে। এখন মনে হয় যে আমার কিছু বক্তব্য প্রত্যেকটা মানুষের কাছে যেন স্পষ্ট থাকে, কারণ আমি যতই চেষ্টা করি আমার কিছু কথা বা কিছু দিক ব্যক্তিগত রাখার, সেটা সব সময় হয় না। আর কিছু মানুষের প্রশ্ন আসতেই থাকে, তখন সেটা নিবৃত্তি প্রয়োজন হয় নিজের মানসিক শান্তির জন্য। তো সেই জন্য আমি কিছু কিছু ক্ষেত্রে কথাগুলো তোমাদের বলে দিতে বাধ্য হই, যে কেন আমি নিজেকে গুটিয়ে রাখি, কেন আমি নিজেকে সমস্ত রকম জটিল কথাবার্তা থেকে সরিয়ে রাখতে চাই। সব সময় বাবার সাথে এরকম করবে, ওর বাবা রেগে যায়, এটাই বললাম আজকে আমি ভিডিওতে। বাবা, তোর বার্থডেতে আমি তোকে নতুন ব্যাগ কিনে দেবো, তুই চিন্তা করিস না। ঠিক আছে। আমার বাবা পুরো আজকে ঝুলে পড়ছিল। তোর তো 3খানা ব্যাগ আছে, আমেরিকান টুরিস্টারের ব্যাগটা আছে, ওটা নিয়ে যা। ওটা চেন কেটে গেছে। হ্যাঁ, আমি কিনে দেবো রে, সবসময় কঞ্জুসি একবার। সেলাই করানো। তবে আমি তোকে নতুন ব্যাগ কিনে দেবো, ভালো ব্যাগ। দুর্গা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে নিজে সবসময় ব্র্যান্ডেড জিনিস পরবে, আমার ছেলেকে সবসময় এইরকম ধরনের আচরণ। আরে আজ পর্যন্ত আয়ুষ্মানকে ব্যাগ কিনতে হয়নি, কেন বলো? তোর বার্থডে হতো তো ঠিক ওকে ব্যাগ দিত। এবারে যত বড় হচ্ছে এখন না, ওই বার্থডেতে পাওয়া ব্যাগগুলো মোটামুটি ওর বন্ধুদের মারা যে ব্যাগগুলো দেয় সেগুলো ইউজ করা যায়। হ্যাঁ, এবারে কিছু ব্যাগ পায় যেগুলো ধরো, কারণ ওদের এত বইয়ের এত ওয়েট, এত পরিমাণে বইয়ের ওজন, তো ওই সমস্ত ব্যাগ তো ইয়েতে হয় না, মানে হয় না, ব্যবহার করা যায় না। কত ব্যাগ নতুন নতুন আমি দিয়ে দিয়েছি বাচ্চাদের, মানে বাচ্চারা ওই ব্যাগ নিতে পারবে, ওদের বইয়ের ওজন নিতে পারবে না। এবার এত বছর এখনো পর্যন্ত 2টো ব্যাগ আছে যেগুলো ভালো একদম ভালো। তো একটা ডাক ব্যাগের আছে, ওর বাবা যেটা দিয়েছিল ডাক ব্যাগের, একটা আমার জামাইবাবুকে দিয়েছিল, ওটা আমেরিকান টুরিস্টারের। আর ওগুলো এখনো ব্যবহার করার যোগ্য, কিন্তু ওর বক্তব্য একটা নতুন ব্যাগ না, তো এবার তো ওর বার্থডে হবে না, তো বলেছি যে ঠিক আছে, ওর বার্থডেতে আমি একটা দামি ভালো ব্যাগ আমি কিনে দেবো, তোর বাবা না দিক আমি কিনে দেবো। ওর না, যেটা আছে সেলাই করে চাল, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? ওর বাবার বক্তব্য আছে, সমস্যা দেবে, ও দিয়ে তোর বাবাই, আমার বাবারাও এমনই ছিল। আজ বৃহস্পতিবারের পুজো সকালবেলা সেরে নিয়েছিলাম, বেশ সকাল সকাল খুব সুন্দর করে পুজো করেছি। আর হ্যাঁ, আমি অনেকের কাছ থেকে রিকোয়েস্ট পাচ্ছি আমি যেন সকালবেলার ক্লিনিং ব্লগ দিই। আমি খুব তাড়াতাড়ি ক্লিনিং ব্লগ দেব। আপাতত নিজের এই সময়গুলোকে এনজয় করতে চাইছি, এনজয় করবার একটা মুড চলছে এখন। আর কিছু ক্ষেত্রে না আমাদের এই এজে এসে নিজেদেরকে
হাসি খুশি রাখাটা, আনন্দে সমস্ত কাজ করাটা খুব দরকার। তাহলে আমাদের শরীর ভেতর থেকে ভালো থাকে। আর এই যে সন্ধ্যের পর ঠাকুরের গা থেকে সমস্ত ফুল মালা এগুলো পরিষ্কার করে নিচ্ছি। যখন মন চায় করি, যখন মন চায় না করি না। ওই যে বললাম না, ঠাকুরমশাইয়ের ভিডিও দেখে শিখছিলাম। উনি কিন্তু প্লাস্টিকের মালাও ঠাকুরকে পরিয়ে রাখে তার ইচ্ছে মতন, মানে যখন তার মনে হয় মাকে বেশ সুন্দর লাগছে তখন তিনি পরিয়ে রাখেন। ওই জন্য সব কিছু এখন না নিজের মনের ওপর নির্ভর করে পুজো করে দেখছি, বেশ ভালো লাগছে, বেশ শান্তি অনুভব করছি। আর এই যে ঘি দিয়া বাতিগুলো আমি কিনেছি জেপ্তো থেকে। আরও কয়েকটা বেশ কিছু ঠাকুরের জিনিসপত্র কেনাকাটির আছে, পরে শেয়ার করব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বরে গুরু দেব পরগ ব্রহ্মা তস্मै গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকার। ঠিক এই কারণেই আমি আয়ুষ্মান বেরিয়ে যাওয়ার পর ধীরে সুস্থে পুজো করছি। তোমরা তো ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের দেখাচ্ছি, কিন্তু আমি সময় নিয়ে এই যে পুজোটা করি, এরপর থেকে নিজের ঘরের সন্ধ্যের পর থেকে একটা অন্য রকম না ভাইব কাজ করে, আমি নিজে ফিল করি। যেদিন কোনো কারণে সন্ধ্যাবাতি দিতে পারি না, মানে যখন নিজে বাধা থাকি আর কি, যখন পুজো করতে পারি না, তখন একরকম পুরো ঘরের পরিবেশটা থাকে। আর যখন আমি সুন্দর করে পুজো করি তখন পুরো ঘরের পরিবেশটা আলাদা থাকে। আর এই যে প্লেটটা কালকে দেখালাম, এটা কিন্তু আমি জেপ্তো থেকে কিনেছিলাম মাত্র 27 টাকা দিয়ে। একটা স্টিলের প্লেট, তার মধ্যে প্রদীপ এবং ধূপদানি দুটোই আছে। ভীষণ ভালো, মানে কোয়ালিটিটা ভালো, পাতলা স্টিল কিন্তু নয়। এই যে তুলসী গাছের কাছে আমি দিই, আমি একটা খুব শীঘ্রই তুলসী মঞ্চ কিনবো ছোট, এখানটা রাখবার জন্য, সমস্ত তুলসী গাছগুলোকে একত্রিত করবার জন্য। আর এখানে একটু কর্পূর জ্বালাবো। এখন বেশ সুবিধা হয়েছে, এই ওপরের দিকটা রেখে সমস্ত কাজগুলো আমি ঠাকুরের করতে পারি। তো কর্পূর অবশ্যই জ্বালানোটা খুব দরকার আমাদের ঘরে। নিজের মনকে শান্ত রাখতে কর্পূরের মানে ব্যবহার অপরিসীম। আমি নিজে অনেক অনেক ফল পেয়েছি, বহুবার তোমাদের সাথে শেয়ার করেছি। আর শুধু ঠাকুরের সামনে না, সমগ্র ঘরে বাড়িতে যত কর্পূরের ধোঁয়া দিতে পারবে তত সেখানে ইতিবাচক শক্তির আবির্ভাব ঘটবে। তো হয়ে গেল এদিকে সারা ঘরে বাড়িতে। আর একটু না মনটা এই সময় খারাপ করছিল। প্রত্যেক সন্ধ্যাবেলা আমি দরজা খুলবার পর মনে হতো বাবা ওই ঘরে শুয়ে আছে, তো সেটা একটু মিস করছিলাম। কারণ বাবার ওই মুখ থেকে আওয়াজ বের করা, এগুলো প্রত্যেক সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা দেওয়ার পর আওয়াজগুলো পেতাম। এখন দরজাটা বন্ধ থাকে। যাই হোক, ওদিকে সমস্ত কিছু রেখে দিয়ে আমি চট করে এসে আটাটা মেখে নিচ্ছি। আশিসের সাথে একটু যাব বাজারে, এই আর কি হাঁটতে হাঁটতে একটু যাব, কয়েকটা জিনিস কেনার আছে। তার আগে আটাটা মেখে এখানে ঢেকে রেখে গেলাম, জাস্ট জড়িয়ে রেখেছি। এটা করে রাখলে কি বেশিক্ষণ এসে আর দলাই মলাই করতে হয় না, সুন্দরভাবে রুটি হয়ে যায়। তো এদিকে পরিষ্কার হয়ে গেল। 2026 ম্যানুফ্যাকচারিং। আর একটু চকো চিপস দাও, ব্যাস। তো এসেই আর বসিনি, হাতটা ধুয়ে ঝটাপট রুটি কটা করে নেবো। আলুর দম করবে আজকে, আশিস নিজেই বলেছে যে আমি আজকে করব। তা আমি ভাবলাম ঠিক আছে, নিজের কাজটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আমি খুব বেশি না কাজ ছেড়ে রেখে বসে থাকতে পারি না। যতক্ষণ আমার কাজগুলো কমপ্লিট না হয় আমি ততক্ষণ আমার মাথার মধ্যে না অস্বস্তি হতে থাকে। কাজ কমপ্লিট হয়ে যাবে, ধীরে সুস্থে বসবো, যা ইচ্ছা করব, ঠিক আছে। তো ওই জন্য আমি ঝটাপট করে আগে এগুলো সেরে নিলাম। আর এই যে নিজেই আজকে সব করবে, খুব এক্সাইটেড। আজকে আকিস দেখ আলুর দম বানাচ্ছে, দেখো বাবা একটু এসে হেল্প করতে ইচ্ছি বলছে, লাস্টে দাঁড়িয়ে শুধু ক্রেডিট নেবে। এই দেখো বাবা বড় শেফ এসছে। একটু নুন দিয়ে দাও, এটা গলে যাবে, অত ফজলাতে হবে না। সে আমি জানি, আমি দিতামই। আচ্ছা ঠিক আছে, আমি একটু দিয়ে দিই না, চুটকি ভরে নমক। এইটুখানি দিয়ে নাম কিনার কোনো মানে হয় আরে না না, আমি নাম কিনি, আমি তো মাঝে মাঝে নিজেও রান্না করে তোমার নাম দিয়ে চালিয়ে দিই। ও এতই মনটা বড় আমার। পারি না, করবে দিদি, করবে। আর এদিকে আয়ুষ্মান নিজের বই গোছাতে ব্যস্ত। কালকে সকালের স্কুল স্টার্ট হয়ে গেছে, ভালোই চলছে আয়ুষ্মানের দিনগুলো। এখন সব প্রথম প্রথম কোনো চাপ নেই তো, আরামসে একদম স্কুলেই যাচ্ছে, আবার সাইকেল নিয়ে যাচ্ছে। তো
তো মাঝে মাঝে এই মোমেন্টগুলো পাওয়া যায়, মাঝে মাঝে মানে খুব রেয়ার আর কি, খুব রেয়ার এই মোমেন্টগুলো পাওয়া যায়। আয়ুষ্মান এই সময় পড়ে এসছে, ও রাত 10টা বেজে গেছে ওর পড়ে আসতে আসতে। আমি তাড়াতাড়ি করে বিছানা চাদরটাকে তুলে দিলাম, মানে ওপরে যে সারাদিনের জন্য যে চাদরটা পাতা থাকে সেটা তুলে দিলাম। রাতের ওই একটা কাজ হয়ে গেল। এই কাজটা অ্যাকচুয়ালি আশিস করে, কিন্তু আজকেও যেহেতু ওটা করছে তাই জন্য এই কাজগুলো আমিই সেরে নিলাম। হয়ে গেছে, এখন পরিষ্কার বিছানায় শোবো। ওরে ভাই কত দেরি করবে আর? খাওয়ার তো রুটি তো পুরো চিমসা হয়ে গেল করে আমার। বাহ, নাইস। স্মেলটা আসছে দাও। আচ্ছা ঠিক আছে, দিয়েছো? সব দেওয়া হয়ে গেছে। আমার হাতে বানানো গরম মশলা। আমার হাতে কিছুই নেই, সব আমার হাতে তৈরি। এই ভিডিওতে প্রুফ আছে যে গরম মশলাটা আমি বানিয়েছি। ও তোমাদের দেখাই, ইয়ে কিনেছি বাবা, এটা মিউট করো সোনা। একটা এই যে হুইপ ক্রিম কিনেছি আইসক্রিম বানাবো বলে ঘরে, আর একটা চকলেট মোল্ড কিনেছি, আর ইয়েগুলো ও চকো চিপস, এই যে চকো চিপস কিনেছি। চকো চিপস দিয়ে চকলেট মোল্ড দিয়ে ঘরে আইসক্রিম বানাবো, বানিয়ে রেখে দেবো বড় বাটি করে। এই দেখো মাশরুম নিয়ে এসেছি, কালকে আলু দিয়ে কষা কষা করবো মাশরুম, আর বরবটি আলু ভাজা হবে। এই হচ্ছে সন্ধেবেলায় বাজার করলাম, দুজনে হাঁটতে হাঁটতে গেলাম, আবার হাঁটতে হাঁটতে চলে এলাম। তো প্রত্যেক দিন রাত্রিবেলা আমি কিছু জিনিস ভিজিয়ে রাখি, আর প্রত্যেক দিন সকালটা শুরু করি কিছু হেলদি খাবার দাবার দিয়ে। তো আজকে রাতে এই যে চাল আর ডালটা ভিজিয়ে রাখবো, এটা হচ্ছে ইডলির চাল। দোকানে গিয়ে বলবে আমাকে কম দামি আতপ চালটা দিন। সেই আতপ চাল 3 বাটি, আর যে বাটি মেপে চাল নেবে 3 বাটি চাল নিলে, আর 1 বাটি বিউলির ডাল। বিউলির ডালটা একটু পুরনো হয়ে গেছে, 2-একটা পোকা ধরে গেছিলো, এখন না করে নিলেই নয়। তো খুব ভালো করে একদম যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে ততক্ষণ দুটোকে ধুয়ে রেখে দিয়েছি। 3 বাটি চাল, 1 বাটি এই বিউলির ডাল বা কলাইয়ের ডাল ভিজিয়ে রেখে দাও। আমি বহুবার শেয়ার করেছি, কারণ এই চাল ডাল দিয়ে কিন্তু আমি ইডলি প্রত্যেকবার তৈরি করি। ব্যাটারটা রেখে দিলে ফ্রিজে অন্তত মানে ফার্মেন্টেশনের পর ফ্রিজে 3 থেকে 4 দিন ভালো থাকে। তো এটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো, সকালবেলা পেস্ট করে রেখে দিলে রাত্রিবেলা করতে পারবো। আর এই যে কিছু অঙ্কুরিত ছোলা, এগুলো আমি সব বানিয়ে রেখেছি। কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।